বিসমিল্লাহির রহমানির রহিম। সকালবেলা এই রিমঝিম বৃষ্টির মাঝে দেখুন যে মানুষের জীবন কিন্তু থেমে নেই। অ্যাকচুয়ালি মানুষের জীবন হচ্ছে ওই জাহাজটার মতো। জাহাজটি দেখুন যে যতই ঝড় বৃষ্টি হোক না কেন সে কিন্তু চলছেই। এটি হচ্ছে বুড়িগঙ্গা নদীর একদম কিনারে। মোটামুটি বৃষ্টিতে লোকজন তেমন একটা নেই বললেই চলে। রাস্তাঘাট একদম ফাঁকা। আমি এখন আছি বুড়িগঙ্গা পাঠাগারের সামনে এবং নদীতে দেখুন যে ট্রলার চলছে এবং নৌকাও আছে ছোট ছোট এবং কিছু চার্জার অটোরিকশা চলছে এবং বৃষ্টি তো ধুমসে হচ্ছেই, ঠিক আছে। কারণ এই বৃষ্টিতে আসলে লোকজন বের হওয়া খুব দুষ্কর। বৃষ্টি মোটামুটি ভালোই হচ্ছে, তো এই হচ্ছে বৃষ্টির কন্ডিশন। আমিও ছাতা নিয়ে আসছি এইদিকে এবং এই জন্যই আসলে ভিডিওটা করা সম্ভব হয়েছে। বর্ষাকালে বাংলাদেশের চিরাচরিত যেই রূপ সেটি আপনি এই বুড়িগঙ্গার এখানে আসলে দেখতে পাবেন। এখান থেকে রাস্তাটা কিন্তু একদম সোজা, মোটামুটি অনেক দূর। কিছু অটো চার্জার ব্যতীত আসলে কিছুই দেখা যাচ্ছে না এবং নদীতেই দেখেন তেলবাহী একটি জাহাজ, ওটার নামটা আমার আসলে জানা নেই, তো অনেক দ্রুত গতিতে চলছে এবং নদীতে হালকা ঢেউ আছে। ছোটোখাটো নৌকা ট্রলারের একটু অসুবিধা হলে হতেও পারে, ঠিক আছে। আচ্ছা, এই হচ্ছে আমাদের বাংলাদেশের চিরাচরিত যে রূপ সেটি। তো আমি আপনাকে আসলে এই বিষয়টাই আপনাদেরকে শেয়ার করছিলাম যে সকালবেলা এই যে এখানে মানুষ এসে বসে, কিন্তু এই বৃষ্টির কারণে আসলে কেউ নেই। এইটাই হচ্ছে এখনকার পরিস্থিতি। আমাকে মূলত একজনে খুঁজতে আসার কথা গাড়ি নিয়ে, তো সে হয়তো বা প্রচণ্ড বৃষ্টির কারণে আসতে পারেনি। এটাই হচ্ছে গিয়ে আমাদের সেই চিরচেনা ঢাকা কেরানীগঞ্জ। এখন যে এলাকাটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কেরানীগঞ্জ এবং দেখুন জীবিকা কখনোই থেমে নেই। বৃষ্টি রোদ যাই হোক না কেন, কোনো রোদ বৃষ্টি মানুষের জীবন জীবিকা থামিয়ে রাখতে পারে না। এই প্রচণ্ড বৃষ্টিতে দেখুন ওই যে ছাতা নিয়ে নৌকা দিয়ে পার হচ্ছে এবং দেখুন নদীতে ঢেউ আছে, কিন্তু হয়তো বা মোবাইলে এতটা ক্লিয়ার বোঝা যায় না। এই হচ্ছে সেই আজব শহর, আর এটা হচ্ছে সেই বুড়িগঙ্গার পার। এখন বুড়িগঙ্গার পাড়ের সেই ময়লার ভাগার সেই রূপ এখন আর নেই। এখন বুড়িগঙ্গার রূপ চেঞ্জ। এই যে দেখুন ক্লিয়ার রাস্তা, কোনো মানুষ নেই, একদম ক্লিয়ারভাবে কিছু এই অটো আসা যাওয়া করে। আর এই হচ্ছে সেই বুড়িগঙ্গা পাঠাগার। এবং এই পাঠাগারটা অবশ্য কামরাঙ্গীরচরের ভেতরে। আমি এখানে সকালবেলা হাঁটতে আসি, এমনিতেই হাঁটাহাঁটি করি, প্রয়োজন নাই তারপরও হাঁটি, কারণ ভবিষ্যতে যাতে দৌড়ানো না লাগে এই জন্য আগে হেঁটে ওই পরিবেশটা আমি ঠিক রাখি। এটা হচ্ছে বুড়িগঙ্গার পাশের সেই রাস্তা, নদী বয়ে চলছে। এই নদীর পানিটা শীতকাল আসলে প্রচণ্ড ময়লা হয়ে যায়, তো নদীর রক্ষণাবেক্ষণের অভাবে এই সমস্যাটা হয়। নদী কিন্তু বিশাল একটা
পরিবেশ রক্ষাকারী ভূমিকা রাখে। আমরা কিন্তু ওইটারে আর কি ওইভাবে করতে পারি না। না করার কারণে আমাদের এই সমস্যাগুলো হয়। তো এই হচ্ছে আমাদের অবস্থা। এই দেখুন জাহাজ চলছে, এই দেখুন মোটামুটি তিরুচেনা শহরের এই ভোরের রূপ হয়তো সবার সৌভাগ্য হয় না। এভাবে বাদাই করা, এইভাবে বাদাই করা থাকলে কিন্তু সেই নদীর পার ভাঙার সম্ভাবনা একেবারেই নেই। তো এই হচ্ছে অবস্থা। বুড়িগঙ্গা নদীর মাধ্যমে ঢাকা হতে পারে দুবাইয়ের সেই প্লাম সিটির মতো, কিন্তু আমাদের সেই প্রচেষ্টা নেই এবং সেই ইচ্ছাও নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ইচ্ছা না থাকলে কিছুই হয় না। তো ইচ্ছা না থাকে আমাদের এই অবস্থা। নয়তো আমাদের এই নদী এভাবে বাদাই করে চারপাশে এভাবে বসার স্থান করে দিলে, হ্যাঁ, এটা ইউরোপ আমেরিকার চেয়ে কোনো অংশেই কম হবে না। দেখুন পণ্যবাহী 3টি জাহাজ যাচ্ছে, হয়তো পিছনেরটা তেলবাহী আর বাকি দুটো হচ্ছে একটা সম্ভবত বালুবাহী, অন্যটাও বালুবাহী, সামনের দুইটা। এবং ওই দেখুন কৃষ্ণচূড়া একটি গাছে, ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এই যে কৃষ্ণচূড়া গাছটা আড়ালে থাকায় অতটা দেখা যাচ্ছে না। এবং তেলবাহী জাহাজটা অনেক দ্রুত যাবে, সে বারবার হর্ন বাজাচ্ছিল। এই হচ্ছে আমাদের দেশের বর্তমান পরিস্থিতি। দেখুন বৃষ্টি কিন্তু অজস্র ধুমছে বৃষ্টি হচ্ছে। আর এই রেনি সিজনটা কিন্তু কিছু মানুষের জন্য কষ্টের। সেটা হচ্ছে উপকূলবাসী যে মানুষগুলি আছে, যারা উপকূলে বসবাস করে এবং জেলে, বাওয়ালি, মৌয়াল, এমনকি উপকূলের সাধারণ মানুষ, চিংড়ি চাষি এবং মোটামুটি উপকূলে যারাই যে ধরনের কাজবাজ করে, তাদের জন্য এই বর্ষাটা খুব কষ্টের। এবং আমাদের মতো যারা আছে, যারা খেয়ে পরে ভালো আছে ইনশাল্লাহ, তাদের কাছে বৃষ্টিটা উপভোগের বিষয়। কিন্তু যারা ছোটোখাটো দিনমজুর ব্যবসা করে, তাদের জন্য একটু সমস্যা হয়। আল্লাহ পাক কারোর সমস্যায় চিরস্থায়ী করে রাখেন না, আর এই সমস্যাটাও চিরস্থায়ী থাকবে না, হয়তো কিছুদিন একটু কষ্ট হবে। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। এই যে দেখুন তেলবাহী জাহাজটা কত দ্রুত চলছে এবং সেটি মোটামুটি সব জাহাজের আগে চলে যাচ্ছে। এই হচ্ছে বুড়িগঙ্গার রূপ। আর বুড়িগঙ্গার পানির এখন যে অবস্থা মোটামুটি একটু ভালো, এই জোয়ার বৃষ্টি বন্যার কারণে। তো ইনশাল্লাহ পানির এখন যে অবস্থা, এতে বুড়িগঙ্গায় এইভাবে থাকলে মাছ আসতো প্রচুর, কিন্তু যখন বুড়িগঙ্গার পানিটা একদম নষ্ট হয়ে যায়, তখন বুড়িগঙ্গায় কোনো মাছ থাকে না। তো বুড়িগঙ্গা বাঁচালে আসলে ঢাকা শহরটা সত্যিই সুন্দর হয়ে যাবে। কিন্তু আমাদের একটাই চেষ্টা করতে হবে, সেটা হচ্ছে বুড়িগঙ্গাকে রক্ষা করতে হবে। বুড়িগঙ্গা রক্ষা না করলে ঢাকা শহর রক্ষা পাওয়ার সম্ভাবনা নাই। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। তো এই বৃষ্টির দিনে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি।